আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে রান্না করছিলাম পাট শাক। খেতে এতটা সুস্বাদু হয়েছিল, ভাবলাম এত সহজ রেসিপি আর সুস্বাদু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। যদিও এগুলো একদমই সাদামাটা রান্না, ঘরোয়া রেসিপি, যেগুলো আমরা প্রতিটি ঘরে সবসময় রান্না করে থাকি। তো আমি সবসময় যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। রান্নার জন্য প্রথমে আমি কিছুটা মসুর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ হাতে সময় থাকলে ভিজিয়ে রাখলে সুবিধা হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আমার হাতে সময় ছিল না, দুপুরের দিকে একদম সময় থাকে না, তাড়াহুড়ায় রান্নাটা করতে হয়। আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম মসুর ডালের সাথে একসাথে। আজকে মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম যে এই রেসিপিটি দেয়া হয়নি। এটা বেশ অনেক দিন আগে রান্না করেছি। এখন এই বর্ষার সময় এখানে একদমই শাক পাওয়া যায় না। এটা অনেক বেশি বৃষ্টির আগের একটা রেসিপি। তো ভাবলাম আজকে আমার নিজেরও খেতে ইচ্ছে করছে, সাথে আমি রেসিপিটি শেয়ার করে দিই। একদম সহজ রেসিপি, কেউ যদি দেখে রান্না করতে চান করতে পারবেন। দিয়ে দিয়েছি আমি অনেকগুলো কাঁচামরিচগুলো একটু ঝাল কম ছিল তো একটু বেশি করে দিয়েছি। তারপরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, একটু জিরা ধনিয়ার গুঁড়া, যে মশলাটা আমি সব রান্নাতে ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। এখন মশলাটা এই পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে শুধুমাত্র ডাল দিয়েও রান্না করা যাবে, চাইলে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে, কিন্তু দুইটা দিয়ে একসাথে রান্না করলে দুটোর পরিমাণই কম কম লাগে আর খেতে অনেক মজা লাগে। ডালটা কিন্তু ওঠার পরে আমি কিছুটা ফেনা উপর থেকে ফেলে দিয়েছি। আর যেহেতু মশলাপাতি সব দিয়ে দিয়েছি, সব ফেনা কিন্তু ফেলে দেওয়া সম্ভব নয়। এরপরে যখন ডাল আর চিংড়ি মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। পুরোপুরি সিদ্ধ হতে হবে না, কারণ শাক সিদ্ধ হতে হতে সব কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যখন শাক অল্প কাঁচা থাকে তখন অনেক বেশি মনে হয় নাড়াচাড়া করতে অসুবিধা হয়, নাড়াচাড়া করার সময় পড়েও যায়। তো আমি সেজন্য শাকটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপরে একটু কমে গেলে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেই। ডালের সাথে আর চিংড়ি মাছের সাথে খুব ভালো করে শাকগুলো মিশিয়ে নিয়েছি। গত 15-20 দিনও মনে হয় শাক খাওয়া হয়নি। আজকে শাকের রেসিপিটা দেখি আমার আবারও খেতে ইচ্ছে করলো। যদিও আগে শাক খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন খেতে ভালোই লাগে। আর এটা তো অনেক বেশি উপকারী আমাদের জন্য। আর শুরুতে কিন্তু আমি লবণ দিইনি, এ পর্যায়ে লবণ দিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমরা ডাল ব্যবহার করেছি আর এটাতে একটু ঘন হয়ে যাবে, এজন্য একটু করে পানি দিয়েছি। আর খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু একদমই তেল দেইনি। তেল ছাড়া, লাল মরিচের গুঁড়া ছাড়া একদম এই রান্নাটা যেমন সহজ তেমন সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটে। অনেকে আবার বলবেন তেল না দিলে শাকের আসল পুষ্টিগুণ পাওয়া যায় না, কিন্তু যাদেরকে বলা হয় সারাদিনে 2 চামচ তেল খেতে পারবেন, তারা কোনো একটা তরকারিতে একটু কম দিলে সেটাই ভালো হয়। রান্না শেষ, আগুন নিভিয়ে দিয়েছি, এখন জাস্ট এটা খাওয়ার পালা। রেসিপি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।